আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। জামাতকে রাজনৈতিকভাবে কিভাবে নির্মূল করা যায় সেভাবে কাজ করতে হবে, এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুলের ব্রিফিংকে ঘিরে তৈরি হয়েছে সমালোচনা। তার বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি গোলাম পালোয়ার। যেখানে মির্জা ফখরুল বলতেছে যে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে, এইটা তাদের মুখ ফসকে বের হয়ে যাওয়া না, এটা তাদের পরিকল্পনা। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অগণতান্ত্রিক এবং উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিকভাবে নির্মূল করার হুমকি দিয়ে যে বক্তব্য দিয়েছেন তা গণতন্ত্রের ভাষা নয়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়ে তিনি পতিত আওয়ামী ফ্যাসিবাদের ভাষায় কথা বলেছেন, যা মোটেই সমীচীন নয় এবং অত্যন্ত দুঃখজনকও বটে। তার মতো দায়িত্বশীল নেতার নিকট থেকে দেশবাসী এ ধরনের রাজনৈতিক শিষ্টাচারের বহির্ভূত বক্তব্য আশা করে না। তার এই বক্তব্য অতীতের মতো দেশকে সহিংসতা ও উস্কানিমূলক নৈরাজ্যের দিকে ঠেলে দেবার ইঙ্গিতই বহন করে। যে জামাত ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে, আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। মির্জা ফখরুল বলেন, নির্বাচনে ব্যর্থ হয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিরোধী শক্তি। নয়াপল্টন দলের কার্যালয়ে যৌথ সভা শেষে কথা বলেন বিএনপির মহাসচিব। জানান, 1 মে নয়াপল্টনে সমাবেশ হবে এবং তা করবে শ্রমিক দল। মেয়ের যে সমাবেশটি এখানে অনুষ্ঠিত হবে আমাদের পার্টি অফিসের সামনে দুপুর 2টায়, না নামাজের পরেই। বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে 2 মাস। এরই মধ্যে সংসদে এর বাইরে সভা সমাবেশ তথা অনেক আলোচনা সমালোচনা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী তথা 11 দলীয় নেতৃত্ব জোট। লড়াই চলবে, থামবো না, চালিয়ে যাব। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত জীবন যাবে, কিন্তু মাথা নত করব না ইনশাআল্লাহ। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল ও শিবিরের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ও বিরোধ দেখা দিচ্ছে। জুলাইয়ের 2 পক্ষ শক্তির নেতারা কেউ কাউকে ছাড় দিচ্ছে না মৌখিক আক্রমণে। নির্বাচন নিয়ে জামাত আমিরের বক্তব্যের কঠোর সমালোচনা করলেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবারে তিনি বলেন, নির্বাচনের আগের থেকে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে এই বিরোধী দল তথা 11 দলীয় ঐক্যজোট। যে জামাত ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে, আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির উত্তাপ প্রসঙ্গ টানেন মির্জা ফখরুল। শিক্ষার্থীদের আহ্বান জানান অপরাজনীতি পরিহারের জন্য। ছাত্র রাজনীতিতে এই ধরনের যে একটা অবস্থা তৈরি করার যে প্রচেষ্টা করা হচ্ছে, আমরা তারও নিন্দা জানাচ্ছি। এবং ব্রিফিংয়ের আগে যৌথ সভায় সভাপতিত্ব করেন বিএনপির এই মহাসচিব। এতে সিদ্ধান্ত হয় 1 মে শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে শ্রমিক দল। প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের মানুষের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা এই দিবসটি যথাযথ এবং যত্ন সহকারে পালন করবেন এবং এটিই বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো দর্শক, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার মদদে বা কার খুঁটির জোরে বাংলাদেশ জামাতে ইসলামকে নিষিদ্ধের গোপন পরিকল্পনা করছে, যা বিগত 17 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনাও পারেনি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের অনুপ্রেরণার কারণ। অবশ্যই মন্তব্যের ঘরে আপনার মতামত জানিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।